ভেতরে না একটা বাচ্চা না চাঙ্গা তো কেউ এসছে আমাদের বাড়ি, তাকে নিয়ে এসছে। আমি বিশ্বাসই করতে পারিনি যে ও গোল্ডিকে নিয়ে এসছে, বাড়ির ড্রেস পরে পুরো নিয়ে চলে এসছে। বাবা সত্যি। বাড়ি এসে লেগে গেছিলাম কাজে। আমাকে ফার্স্টে বলেছিল ঠাকুরমশাই কুলো সাজাতে, বাট আমি জীবনে কোনোদিন কুলো সাজাইনি, তো কোনো নিয়ম জানতাম না। তারপর মামনি বলল থাক আপনি সাজান, ও এক প্রথমবার শিখে নিক পরের বার সাজাবে। তো পুজোর আগানো গোছানো সব করে দিয়েছি মোটামুটি, বাট খুব নিয়ম কানুন আমি অতটা জানি না। আজকে আর ব্লগ করার শক্তি এনার্জি কোনোটাই নেই, সকাল থেকে এক বিন্দু জল খাইনি। এখন ঠাকুর ওপরে তুলে দিয়ে দেন জল খাবো। তো চলো এখন ঠাকুর নিয়ে আসি।
তুলিনি, থাক পরে দেখছি। ও মা, এটা দাদা ভাই। কি হয়েছে? এটা দাদা ভাই এসে, তুমি দেখো না? বাহ, খুব সুন্দর ড্রেস। এর থেকে ভালো ওর ড্রেস। যদি আমরা মানে এরকম ওর মতো হতে পারতাম। দাদা ভাইটার সাথে একটু কথা বলো। ও সবাই ভিডিও বানাচ্ছে। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করে দাও। সবার সাথে গল্প করছিলাম, নিচে একবার ওপরে এরকম করছিলাম, আর এত গরম ছিল। ঘরে গিয়ে যখন এসিতে ঢুকছি আর বেরোতে ইচ্ছে করছিল না। কিন্তু ওপরেও ঠাকুরের সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই এখনই পুজোতে বসে যাবে। আমাদের ঠাকুরটা আনতে একটু লেট হয়ে গেছে, না হলে আরো আগেই পুজোতে বসে যেত। আর ওই যে কালকে তোমরা ধূপকাঠিটা দেখছিলে না, বড় ধূপকাঠিটা, বোন ওটাকে জ্বালিয়ে দিচ্ছিল। গোল্ডির অবস্থা হয়ে গেছে। বোন আর মাম্মাম মিলে প্রদীপের সলতেগুলোকে সেট করে দিয়েছিল, আর আমি আর মাম্মাম সবাই আর আরো সবাই মিলেই প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম। 108টা প্রদীপের যে গাছটা দেখতে পাচ্ছ, মাঝখানে দুটো না খুঁজে পাওয়া যাচ্ছিল না লাস্ট মুহূর্তে। ওই জন্য আরো সাইডে কতগুলো প্রদীপ দিয়ে 108টা প্রদীপ করা হয়েছে। মানে লাস্ট মুহূর্তে যে এরকমও হতে পারে ধারণা ছিল না। পুরো জিনিসটা খুঁজে পেয়েছি, বাট মাঝখানে দুটো র‍্যাক খুঁজে পাচ্ছিলাম না। অনেক জায়গায় খুঁজেছি, বাট পেলাম না। যাই হোক, পরের বার এইগুলোকে খেয়াল রাখবো। মানে প্রথমবার বলে অনেক কিছু ছোট ছোট ভুল হয়েছে, যেগুলো পরের বার আশা করি সেগুলো আর হবে না। তো এই 108টা প্রদীপ আমরা সবাই মিলেই জ্বালিয়েছি। ক্লান্ত হয়ে যে যার মতন ড্রেস চেঞ্জ করে ফেলেছে। শুধু চুলটা খোলেনি। তার মানে বলতে আমার ভালো করেছি। সব কটা এনার্জি লস। এইগুলো নাকি আমার থেকে ছোট, এরা দুটোতে। বলো মাম্মা, বলো এদের অবস্থা বলো তাহলে। বলো বলো বলো। অপবিত্র পবিত্র বা শুভম নারায়ণ নমস্কৃত নম দক্ষিণা কালিকা পূজাঙ্গ অঞ্জলিদান কর্মণি তারয়ে নমঃ।
আমরা আপাতত টিম এই কজন রয়েছি, বাকিরা সব নিচে চেঞ্জ করতে গেছে। আমি সবে চেঞ্জ করে আসলাম, এখনো মেকআপ তুলিনি। না ঘুমায়নি কেউ, সবাই নিচেই রয়েছে। এইদিকে সত্যি পারলে এদিকে সত্যি পারলে নেমে তোল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। পুরো ভিডিওটা দিলে মোটামুটি আধা ঘন্টার ভিডিও হয়ে যেত। তার জন্য পার্ট 3 আসছে খুব শিগগিরই। তো চলো টাটা।